নমস্কার। আজকের আলোচনাটা হচ্ছে এই ৫ই জুলাই ২০২৫-এর কর্মসংস্থান সংবাদপত্র নিয়ে। হ্যাঁ, হাতেই রয়েছে কাগজটা। একদম। তো এখানে সরকারি, বেসরকারি অনেক চাকরির বিজ্ঞাপন, পরীক্ষার খবর রয়েছে দেখছি। প্রচুর খবর। আমাদের কাজ হবে এই সব খবরের মধ্যে থেকে সবচেয়ে দরকারি তথ্যগুলো, কোথায় কি সুযোগ আছে সেগুলো একটু গুছিয়ে তুলে ধরা। ঠিক। আর এবারের সংখ্যায় কিন্তু কয়েকটা বেশ বড় সুযোগের খবর আছে। যেমন ধরুন, কেন্দ্রীয় সরকারের প্রায় ১০ লক্ষ শূন্যপদ পূরণের একটা চেষ্টার কথা বলা হয়েছে। ওহ, ১০ লক্ষ! এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, বেশ বড়সড় উদ্যোগ। আর এর সাথেই স্টাফ সিলেকশন কমিশন এসএসসির দুটো বড় পরীক্ষার কথাও ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এসএসসির পরীক্ষাগুলো নিয়ে তো অনেকেরই আগ্রহ থাকে। কি কি পরীক্ষা একটু বলবেন? অবশ্যই। দেখুন, প্রথমটা হলো মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস আর হাবিলদার পদের জন্য নন টেকনিক্যাল পোস্ট। আচ্ছা। শূন্যপদ আছে প্রায় ৮,৩২৬টা। আর যোগ্যতা লাগছে শুধু মাধ্যমিক পাশ। আবেদনের শেষ তারিখ কিন্তু ৩১শে জুলাই। ওহ, মাধ্যমিক পাশে এতগুলো পদে! দারুণ। আর দ্বিতীয়টা হলো সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা। এর মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর এসব পদে নিয়োগ হবে। প্রায় ৩,৭১২টা পদ। এর জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশ, আর আবেদনের শেষ তারিখ হল ১ আগস্ট। তো দুটো মিলিয়ে বেশ অনেকগুলো নিয়োগ। হ্যাঁ, নিঃসন্দেহে। কেন্দ্রীয় সরকারের এই খবরগুলোর পাশাপাশি রাজ্যের দিকে কি খবর আছে? স্কুল সার্ভিস কমিশন নিয়ে কিছু বলছিলেন? হ্যাঁ, রাজ্যের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন SLSTর দ্বিতীয় দফার নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ তো চলছেই। আচ্ছা। তবে তার থেকেও যেটা আসার কথা সেটা হলো একটা আলোচনা থেকে মনে হচ্ছে নতুন নিয়োগেরও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফর্ম পূরণের আরও ভরসা এলো, এরকম একটা শিরোনামে লেখা আছে। ও, নতুন নিয়োগের ইঙ্গিত! এটা তো খুবই পজিটিভ খবর। ঠিক। আর প্রস্তুতির জন্য এই সংখ্যায় নবম-দশম শ্রেণীর ভূগোল আর প্রাইমারি টেটের পরিবেশবিদ্যার মডেল প্রশ্নপত্রও দেওয়া আছে। পরীক্ষার্থীদের সুবিধা হবে। মডেল প্রশ্নপত্র তো খুব কাজের জিনিস। আচ্ছা, রেলের নিয়েও তো একটা বড় খবর দেখলাম মনে হলো, টেকনিশিয়ান পদের। হ্যাঁ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB টেকনিশিয়ান পদে নিয়োগ করছে প্রায় ৯,১৪০টা শূন্যপদ। ৯,০০০-এর বেশি? হ্যাঁ, এর মধ্যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে আছে ৮,০৯২টা, আর গ্রেড 3 টেকনিক্যাল পদে আছে ৮,০৫২টা। আচ্ছা, যোগ্যতা কি লাগছে এগুলোর জন্য? পদের উপর নির্ভর করছে। মূলত মাধ্যমিক পাশ, সাথে ITI বা অ্যাপ্রেন্টিসশিপ অথবা ফিজিক্স আর ম্যাথস নিয়ে উচ্চ মাধ্যমিক। বিস্তারিত তথ্য যার RRB ওয়েবসাইটে দেখতে হবে। এটা কিন্তু টেকনিক্যাল লাইনের ছেলেমেয়েদের জন্য খুব বড় সুযোগ। একদম। টেকনিক্যাল পদের পাশাপাশি গ্র্যাজুয়েটদের জন্য তো সুযোগ থাকছে, তাই না? স্টেট ব্যাংকের খবরটা যেমন। ঠিক ধরেছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ৫৪১ জন প্রবেশনারি অফিসার বা পিও নিয়োগ করছে। যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই চলবে। পরীক্ষা হবে দুটো ধাপে, প্রিলিমিনারি আর মেইনস। যারা ব্যাংকিংয়ে কেরিয়ার গড়তে চায় তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। তাহলে কেন্দ্র, রেল, ব্যাংক গেল। রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রেও তো একটা নিয়োগের কথা লেখা আছে, বেশ বড় সংখ্যায় মনে হচ্ছে। হ্যাঁ, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা WBSDCL আর WBSETCL দুটো মিলে প্রায় ৩,০০০-এর বেশি কর্মী নিয়োগ হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। ৩,০০০-এর বেশি? কোন কোন পদে হতে পারে? এই ধরুন, অফিস এক্সিকিউটিভ, টেকনিক্যাল সাপোর্ট হ্যান্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরকম নানা পদে। তবে হ্যাঁ, এটা এখনও সম্ভাবনার কথাই বলা হচ্ছে, চূড়ান্ত বিজ্ঞপ্তি আসেনি, কিন্তু সংখ্যাটা যথেষ্ট বড়। আচ্ছা, এগুলো তো গেল সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরি। একটু অন্য ধরনের খবর, বেসরকারি বা ট্রেনিং সংক্রান্ত কিছু আছে কি? আছে তো। যেমন ধরুন, কগনিজেন্ট ওরা ২০২৪ সালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI কোর্সের জন্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা MCA MSc পাশ করা ছেলে মেয়েদের খুঁজছে। AI কোর্স, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ডও দেবে। এছাড়া বিভিন্ন সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্যারামেডিক্যাল কোর্স যেমন DMLT, DRT এইসবের বিজ্ঞাপনও রয়েছে।
প্যারামেডিক্যাল কোর্সগুলো তো খুব দরকারি। একদম। আর একটা খবর হলো, নদিয়া জেলায় 14ই জুলাই একটা কেরিয়ার ফেয়ার হচ্ছে। সেখানে বিভিন্ন কোম্পানি আসবে। এটাও জেলা স্তরে কর্মসংস্থানের একটা ভালো উদ্যোগ। দারুণ। তাহলে সব মিলিয়ে যদি দেখি, আজকের আলোচনা থেকে আমরা কেন্দ্রীয় স্তরে এসএসসির এমটিএস, সিএইচএসএল পেলাম। হ্যাঁ, রাজ্য স্তরে এসএলএসটির আপডেট, নতুন নিয়োগের আশা। রেলের টেকনিশিয়ান, স্টেট ব্যাংকের পিও। হ্যাঁ, আর রাজ্য বিদ্যুৎ সংস্থায় একটা বড় সম্ভাব্য নিয়োগের খবর। এর সাথে কগনিজেন্টের এআই কোর্স, প্যারামেডিক্যাল ট্রেনিং, জেলা স্তরের ক্যারিয়ার ফেয়ার, অনেক কিছুই তো উঠে এলো। একদম। মানে বিভিন্ন ধরনের যোগ্যতা, বিভিন্ন দক্ষতার প্রার্থীদের জন্য নানা দিকেই সুযোগ তৈরি হচ্ছে। শুধু সরকারি চাকরি নয়, কারিগরি প্রশিক্ষণ বা নতুন স্কিল শেখার রাস্তাও খোলা থাকছে। ঠিক। এখন এতগুলো সুযোগের মধ্যে থেকে নিজের জন্য কোনটা ঠিক সেটা বেছে নেওয়া আর সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করা, এটাই আসল কাজ। এখানে কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে। এত যে বিকল্প, তার মধ্যে একজন প্রার্থী বুঝবেন কি করে যে কোনটা তার জন্য সবচেয়ে ভালো, আর সেই অনুযায়ী প্রস্তুতির সেরা উপায়টাই বা কী হবে? এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়। একেবারে। আর এই ভাবনাটাই বোধহয় আজকের মতো আমাদের আলোচনার শেষে শ্রোতাদের জন্য রেখে দেওয়া যেতে পারে। আগামীতে আবার নতুন কিছু বিষয় নিয়ে কথা হবে।